Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. ভ্রমণামিতের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ 19শে ফেব্রুয়ারি 2025 বুধবার। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি বাগবাজারে। 1858 খ্রিস্টাব্দে প্যারীচাঁদ মিত্র তার আলালের ঘরে দুলাল গ্রন্থে লিখেছেন, নৌকা দেখিতে দেখিতে ভাটার জোরে বাগবাজার ঘাটে আসিয়া ভিড়িল। বদলে যাওয়া বাঙালির জীবনচিত্রের ইতিহাসের সাক্ষী এই বাগবাজার। বাগবাজারের অলিগলি, বড় রাস্তা, সর্বত্র সাহিত্য, শিল্পকলা, আধ্যাত্মিকতা ও খাদ্যরসিক বাঙালির উত্থান পতনের নানা কাহিনী জড়িয়ে আছে। আজকের ভিডিওতে তেমনই এক 100 বছরের প্রাচীন ঐতিহ্যের প্রতিবেদন নিবেদন করব আপনাদের জন্য। আপনারা সকলেই জানেন বাগবাজার গৌড়ীয় মিশনের কথা। শ্রীমদ্ ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ প্রতিষ্ঠিত এই ধর্মীয় সংগঠন শ্রী চৈতন্য মহাপ্রভুর ভাব ও আদর্শে অনুপ্রাণিত ও চালিত। 1486 সালের 18ই ফেব্রুয়ারি দোল পূর্ণিমার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ জেলার নবদ্বীপ ধামে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়। গৌড়ীয় মিশনের উদ্যোগে শ্রী শচীনন্দন গৌরহরির 539তম শুভ জন্ম উৎসব পালিত হচ্ছে বাগবাজার সার্বজনীন দুর্গা প্রাঙ্গণে। এখন আপনারা ভ্রমণে অমিতের সাথে বাগবাজার শ্রী চৈতন্য জন্ম উৎসব প্রাঙ্গণে প্রবেশ করছেন। অপূর্ব সুন্দর তোরণটির একদিকে রয়েছেন মহাপ্রভু শ্রী চৈতন্য, আর একদিকে রয়েছেন শ্রীল প্রভুপাদা। 2025 15ই ফেব্রুয়ারি শ্রীমদ্ ভক্তিসুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজ এই উৎসবের শুভ সূচনা করেন। ইতিহাস থেকে জানা যায় এই উৎসব প্রায় 100 বছরের প্রাচীন। সে বিষয়ে বিস্তারিত জানালেন গৌড়ীয় মিশনের ভারপ্রাপ্ত সন্ন্যাসী সুরবন্ধু দাস ব্রহ্মচারী। হরে কৃষ্ণ, আমার নাম সুরবন্ধু দাস ব্রহ্মচারী। আপনারা আজকে এসে পৌঁছে গেছেন গৌড়ীয় মিশনের আয়োজিত শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম উৎসব মেলায়। কলকাতার ইতিহাসে 100 বছর পূর্বে সেই সময় প্রভাবশালী কিছু ব্যক্তিত্বের নেতৃত্বে চৈতন্য মহাপ্রভুর জন্ম উৎসব উপলক্ষে এই কলকাতায় চৈতন্য মহাপ্রভুর নামে একটি মেলা এখানে আয়োজন করা হতো। সময়ের সাথে সাথে সেই মেলা বন্ধ হয়ে যায়। আমাদের গৌড়ীয় মিশনের বর্তমান আচার্য ওম বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শতশ্রী শ্রীমদ্ ভক্তিসুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজ তিনি এই বিষয়ে যখন অবগত হন যে চৈতন্য মহাপ্রভুর উপর একটি মেলা যেটা কলকাতায় আয়োজিত হতো, যেটা কোনো কারণে বন্ধ হয়ে যায়, তো আমাদের আচার্যদেব তিনি পুনরায় উদ্যোগ নিয়ে তিনি এই মেলা শুরু করেন। আর এটি হচ্ছে আমাদের 11 বছর সম্পূর্ণ হলো এই মেলা। এই উৎসব প্রাঙ্গণে শ্রীলা প্রভুপাদের একটি অপূর্ব মূর্তি আছে। প্রসঙ্গক্রমে আপনাদের জানাই, শ্রীলা প্রভুপাদ বলতেই আমরা বুঝি ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীলা প্রভুপাদ প্রভুকে, যাঁর পূর্ব নাম ছিল অভয়চরণ দে এবং যিনি শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের কাছে দীক্ষা নিয়ে শিষ্য হয়েছিলেন। শ্রীলা প্রভুপাদের এই রথ নিয়েই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল উৎসব শুরুর দিনে। শ্রীলা প্রভুপাদের রথ ছাড়াও এখানে একটি অস্থায়ী শ্রীচৈতন্য মহাপ্রভুর মন্দির ও মহাপ্রভুর জীবনের নানা ঘটনার বর্ণময় বর্ণনা রয়েছে। এটি দেখুন, শ্রীকৃষ্ণ চৈতন্য একই দেহে রয়েছেন,
আর এখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজের একটি স্ট্যাচু রয়েছে, পাশেই রয়েছে লালন ফকিরের একটি আলোকসজ্জা। আর এই দেখছেন এখন শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দির। মন্দিরটি অস্থায়ী হলেও কিন্তু অসাধারণ দেখতে লাগছে। আমাদের চেনা পরিচিত উৎসব ও মেলার থেকে শ্রী চৈতন্য জন্মোৎসব কেন আলাদা এবং তার তাৎপর্য ও বৈশিষ্ট্য সম্পর্কে শ্রী সুরবন্ধু ব্রহ্মচারীর কাছে বিশদে জেনে নেব। মহাপ্রভু আবির্ভূত হয়েছেন দোল পূর্ণিমায়। সেই মহাপ্রভুর যে জন্ম উৎসব, মহাপ্রভু যে আবির্ভূত হলেন, তার স্মরণে, তার স্মৃতি, তার শিক্ষা আদর্শকে উজ্জীবিত করার জন্য এখানে আমাদের একটা এই মেলার আয়োজন। মেলা মানে কেবল ঘোরাফেরা বা কিছু বাহ্যিক বস্তু ক্রয় নয়। এখানে আপনারা এলে দেখতে পারবেন যেখানে একটা সুন্দর সভা এখানে পরিচালনা করা হচ্ছে, যেখানে বিভিন্ন সম্প্রদায়ের সাধুগণ আসেন, বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিত্বগণ আসেন, যারা চৈতন্য মহাপ্রভুর অবদানের কথা আমাদের সমাজে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধার্মিক সর্বক্ষেত্রে চৈতন্য মহাপ্রভুর একটা বিপুল প্রভাব রয়েছে। সেই সমস্ত তার অবদানের কথাকে আপনারা নিজেরা চর্চার জন্য এবং জগৎকে জানানোর জন্য এই মেলার আয়োজন, যেখানে আমরা চৈতন্য মহাপ্রভুর শিক্ষা আদর্শকে শ্রবণ করে আমরা আমাদের জীবনকে যাতে সুন্দরভাবে গঠন করতে পারি, আমাদের আধ্যাত্মিক জীবনের যাত্রাটা আরও আমরা সুন্দর করতে পারি, এইরূপ বিভিন্ন আলোচনা এখানে বিভিন্ন সাধুগণ এসে সেই চৈতন্য মহাপ্রভুর বিষয়ে এখানে আলোচনা করে থাকেন। এই উৎসবের মূল উদ্দেশ্য পৃথিবীকে হিংসা ও অশান্তির বাতাবরণ ও দূষণ থেকে রক্ষা করতে মহাপ্রভুর শান্তি ও প্রেমাদর্শের বার্তা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানবের কাছে পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যেই এখানে নির্মাণ করা হয়েছে একটি মণ্ডপের, যেখানে রয়েছে ভক্ত ও গুরুর মিলনের একটি মঞ্চ, যেখানে হাজার হাজার ভক্ত প্রতি সন্ধ্যায় বিভিন্ন আধ্যাত্মিক সংগঠনের গুরু মহারাজদের মুখনিসৃত অমৃত কথা শোনার সুযোগ পেয়ে থাকেন। যদি আমার ভাব হয়, সমাধি হয়, তখন সেটি প্রমাণিত হয়ে যায়। শ্রীরামকৃষ্ণের সেটি হতো, তিনি ভাব সমাধিতে প্রমাণ করে দিতেন এবং তা কখনো খণ্ডন করা যেত না। মহাপ্রভুর সেই জন্মস্থান অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু যেখানে জন্মগ্রহণ করেছেন, সেই জায়গাতে তিনি গিয়েছেন, দেখছেন, খুঁজছেন, তাই তো প্রভু কোথায়। যখন তিনি ফিরে আসছেন, তাই তো প্রভু যে এখানে জন্মগ্রহণ করেছিলেন, এখানে তার সেই অনুভব করছে না কেন। তা ফিরে যখন আসছেন, যখন ওই নৌকাতে চেপেছেন নবদ্বীপ ধামে ওইখানে, তো সেই তখন তার ভাব এবং সমাধি হয় এবং দেখছেন মহাপ্রভু আগমন। এই যে তখন তিনি অনুভব করলেন এবং বুঝলেন যে মহাপ্রভু ঠিক এই জায়গাতেই জন্মগ্রহণ করেছিলেন। তো সেই রকম আমরা দেখেছি শ্রীরামকৃষ্ণ অবতারেও, যে মহাপ্রভুর সেই নাম এবং কীর্তনকে তিনি বলতেন এই যুগের একমাত্র পথ। আমরা যেমন আগে শুনছিলাম যে কলিযুগে হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম। আপনারা দেখলেন ভক্তবৃন্দ কেমন নাম কীর্তন সহ সাধু সঙ্গ উপভোগ করছেন। উৎসব প্রাঙ্গণে এমনই এক ভক্তের সঙ্গে আমার আলাপ হলো। চলুন আপনাদের পরিচয় করিয়ে দিই। হরে কৃষ্ণ। প্রথমে আমার গুরুদেব শ্রী শ্রী ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজের চরণে, গুরু মহারাজের চরণে আমার প্রণাম।
আমি এই মঠেরই আশ্রিত। আমি তেগুড়িয়ার থেকে আসছি। আমার নাম কৃষ্ণচন্দ্র লাহা। আমি বিগত দীর্ঘ বছর 7-8 বছর ধরে এখানে আশ্রিত, এবং গৌরী মঠ যে কী সেইটা আমি জেনেছি। এবং এই যে মাহাত্ম্য, এই যে 10 জন গুরুদেব আছেন, আমাদের গুরু মহারাজ আছেন, এক একটা সম্পত্তি। আর এই প্রতি বছর শ্রী চৈতন্য মেলা অনুষ্ঠিত হয়, এবং এখানে নানান রকমের প্রেসিডেন্ট আসেন, আচার্য আসেন, এবং রামকৃষ্ণ মিশন আসেন। এবার আপনাদের উৎসব প্রাঙ্গণের বাকি অংশ ঘুরে দেখাই। মূল প্রাঙ্গণে প্রবেশ করেই বাম দিকে রয়েছে প্রাঙ্গণ অফিস বা কার্যালয়। এখানে যোগাযোগ করলে শ্রী চৈতন্য জন্মোৎসব সম্পর্কে যাবতীয় তথ্য জানা যাবে। শ্রী চৈতন্য জন্মোৎসব মেলা উপলক্ষে অনেক মানুষ তাদের পসরা নিয়ে উপস্থিত হন এখানে। তেমনই কিছু পসরা আপনাদের দেখাই। এখানে রয়েছে শাড়ি, সালোয়ার, গহনা, এবং তার পাশাপাশি রয়েছে ভক্তদের ঈশ্বর সাধনার নানা উপকরণ। এখন আপনাদের নিয়ে এসেছে একটি ধর্মগ্রন্থের স্টলে। যারা ধর্মগ্রন্থ পড়তে ভালোবাসেন তারা অবশ্যই এই স্টল ভিজিট করবেন। আর তার পাশেই রয়েছে বিশুদ্ধ ঘি এবং ঘানির সরিষার তেল। আর এখন দেখছি আস্ত একটা হাতিবাগান, কারণ এখানে যা নেবেন সমস্তটাই কিন্তু 100 টাকা। আর তার পাশে রয়েছে একটি ব্যাগের দোকান। খাওয়া ছাড়া বাঙালির কোনো উৎসবই পূর্ণতা পায় না, তো এখানে তেমনই কিছু খাবার স্টল রয়েছে, যেখানে ফুচকা থেকে মিষ্টি পর্যন্ত রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন অম্বিকা কালনার বিশেষ কিছু মিষ্টি কিন্তু এই উৎসবে উপস্থিত হয়েছে আপনাদের রসনার তৃপ্তি দেওয়ার জন্য। নানা রকম লোভনীয় মিষ্টি এখানে রয়েছে, আর রয়েছে নাড়ু। এছাড়াও পাশেই রয়েছে কিন্তু মেদিনীপুরের বিখ্যাত আচারের দোকান। শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মোৎসব মেলাতে রয়েছে কিন্তু চিকিৎসকের ব্যবস্থা। এখানে মেডিকেল ক্যাম্প করা হয়েছে গৌড়ীয় মিশনের তরফ থেকে, যেখানে হোমিওপ্যাথি থেকে অ্যালোপ্যাথি বিভিন্ন ধরনের চিকিৎসা করা হয় বিনামূল্যে। এখানে গৌড়ীয় মিশনের তরফ থেকে নরহরি প্রভু, অনন্ত প্রভু, এনারা আমাদের এই স্বাস্থ্য শিবির আর এইগুলো আমাদের দেখেন। আর আমাদের নিজস্ব ক্লিনিকও সেট আপ করা হয়েছে গৌড়ীয় মঠে। আর আপনারা এখানে আমাদের স্বল্প মূল্যে বা বিনামূল্যে অনেক সেবা পাবেন। আপনাদের সব রকম চিকিৎসার ব্যবস্থা এখানে দেওয়া হচ্ছে। আর আমরা এই ক্যাম্পের দ্বারা প্রচার করতে চাইছি আমাদের কি কি সেবা আমরা দিতে পারি মানুষজনকে। আর আমার নাম হচ্ছে ডক্টর সুশোভন নন্দী, আর আমি এখানে চোখের শিবিরে বসে আছি। আর চোখের যাবতীয় সমস্যা আপনারা আমাদের কাছে আসতে পারেন। যেহেতু আমাদের ক্লিনিক আছে, মেলায় তো আমরা সব রকম সেবা দেওয়া সম্ভব হয় না, তো ক্লিনিকে আপনারা আসুন, আমাদের সব রকম সেবা আপনারা পাবেন। আমাদের এখানে সব রকম অপারেশন পর্যন্ত করানো হচ্ছে, ঠিক আছে? তো আপনারা আসুন, যা সমস্যা হবে বলবেন, আপনাদের সঠিক চিকিৎসার ব্যবস্থা করে দেবেন। শ্রী চৈতন্য জন্মোৎসব যে কদিন চলে, প্রতি সন্ধ্যায় আগত ভক্তদের জন্য থাকে ভোগ প্রসাদের সুব্যবস্থা। মোট 3টি ডিস্ট্রিবিউশন কাউন্টার থেকে প্রায় কয়েকশো মানুষকে বিনামূল্যে ভোগ প্রসাদ দেওয়া হয়। আজকের ভোগ প্রসাদে আছে খিচুড়ি, একটা তরকারি, পায়েস ও বড়া। এখন আপনারা দেখছেন অস্থায়ী প্রসাদ বিতরণ কেন্দ্রে প্রবেশ করার জন্য প্রচুর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, এবং প্রত্যেকদিন সন্ধ্যায় ঠিক 7:30টার সময় এই ভোগ প্রসাদ বিতরণ শুরু হয়। মেলা আপনাদের ঘুরে দেখালাম, এবার জেনে নেওয়া যাক এই মেলা বছরের ঠিক কখন অনুষ্ঠিত হয়। প্রত্যেক বছর আমাদের এই মেলা আয়োজন করা হয় মহাপ্রভুর স্মৃতির উদ্দেশ্যে। বছর এরকম ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি মাসে এই মেলার আয়োজন করা হয়। ডেটটা চেঞ্জেবল, সময় পরিস্থিতি অনুযায়ী ডেটটা ফিক্সড করা হয়। তো আপনারা আমাদের যে গৌড়ীয় মঠ বা মিশন রয়েছে, বা এই যে দাদা আমাদের সাথে এসেছেন, ইনি দীর্ঘদিন দিয়ে যুক্ত রয়েছেন আমাদের মিশনের সাথে, এবং আমাদের মঠের বিভিন্ন
প্রোগ্রাম অনুষ্ঠানে উনি আসেন। ওনার এই চ্যানেলকে আপনারা ফলো করুন, সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমাদের গৌড়ীয় মঠের যে কোনো উৎসব আপনারা আগে থেকে জানতে পারবেন। হরে কৃষ্ণ। আপনাদের গৌড়ীয় মেলা ঘুরে দেখালাম। এই মেলা কেন হয়, এই মেলার তাৎপর্য কী এবং এই মেলা প্রত্যেক বছর ঠিক কোন সময় হয়, সমস্তটা আপনাদের জানালাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর ভ্রমণ অমিতের চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণ অমিতের সাথে থাকুন, পাশে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।